তো গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। আর দেখলে তো আজকে সকালে ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে জামা কাপড় ভিজিয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই সেই বাজার থেকে ছোট ছোট মাছ নিয়ে এসছে, তার ছোট ছোট পুঁটি মাছগুলো, সেই মাছগুলো কাটছিলাম। মাছগুলো কাটতেই সকালবেলাটা ঠান্ডার মধ্যে এতক্ষণ লেগে গেল। তো মাছ টাছ কেটে নিলাম, এখন আমি বসেছি। এখন একটু চা খেয়ে নেব, চা খেয়ে তারপরে রান্না করব, সকালে রান্নাটা শুরু করব। তো তোমরা থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমি কী কী করি। এখন তাড়াহুড়ো করে সকালে রান্নাটা আগে করি, তারপরে পরে তোমাদের সঙ্গে গল্প করব। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কী করছে, মাছ ভাজাটা বসিয়ে দিচ্ছে। দেখো মুখে একটা ব্রাশ নিয়েছে, নিয়ে তারপরে মাছ ভাজা বসাচ্ছে। আমি বললাম তুমি মাছ ভাজাটা বসিয়ে দাও, আমি আসছি। আর দেখো কালকে বৃষ্টি হয়েছিল, মানে রোদ হয়নি তো বৃষ্টি হয়েছিল, তো ঘরের ভেতরে সব জামা কাপড়গুলো শুকো দিয়েছি। সব ঘরের ভেতরে, সারা ঘরে জামা কাপড় আজকে। দেখো আজকে আকাশটা কত মেঘলা আছে, মানে পুরো অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে এক্ষুনি। আর সকালবেলাটা এমনি একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, আজকে এমনি ঠান্ডা কমই আছে, কিন্তু তার মধ্যেও ঠান্ডার ভেতরে যদি এরকম মেঘ হয় কেমন লাগে বলো তো? পুরো একদম আকাশটা মেঘলা হয়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে। আর আমি রান্না বসিয়ে দিয়েছি, আবার রান্না হচ্ছে। আর এখন রান্নার পরে এখন অনেক কাজ আছে, তোমাদের দাদাভাই অফিসে যাবে, সেই টিফিনগুলো গোছাতে হবে, অনেক কাজ আছে। মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। কোথায় ঢুকেছিস তুই? এই বেরাও বেরাও বেরাও, ওখান থেকে বেরাও। কি করছো তুমি? পেঁয়াজ কালিগুলো ছিঁড়ো না, থাক থাক, ওই পেঁয়াজের পাতাগুলো একদিন চাউমিন করব, চাউমিনের ভিতরে দেবো, ঠিক আছে? ছিঁড়ছো কেন মা? তুমি কিন্তু অনেক দুষ্টু করছো। হুম, অনেক দুষ্টু করছো কিন্তু তুমি। এটা দুষ্টু পাখি একটা। চলো দেখি, সকালে তো কিছু খাইনি এখনো, দেখি কিছু খাওয়া যায় কিনা, দেখি চলো। চিকু সোনা ঘুমিয়ে গেছে, এবার আমি একটুখানি কাজ করব। চিকু সোনার জন্য একটু মাছ দিয়ে আর একটু সবজি দিয়ে ঝোল করব, কারণ ও দুপুরবেলা আবার মাছ ছাড়া কী দিয়ে ভাত খাবে, শুধু ভাত। সেই কারণে একটু মাছ দিয়ে একটুখানি সবজি, ওর জন্য মিষ্টি আলু আর গাজর দিয়ে একটু মাছের ঝোল করে দেবো। ঘুমাতে ঘুমাতে যতটা পারি কাজ করে নিই, কারণ কেউ উঠে গেলে তখন ও আমাকে আর কাজ করতে দেয় না, ওকে কোলে নিয়ে বসে থাকতে হয়। খুব দুষ্টুমি করে, সারাক্ষণ এদিক ওদিক সেদিক ঘুরতে থাকে। এই কারণে ও ঘুমিয়ে থাকলে আমি একটু ঝটপট করে কাজ করে নিতে পারি। আর দেখো চিকু সোনা ঘুমাতে ঘুমাতে আমি কি করলাম, আজকে তো বৃহস্পতিবার, তো ভাবলাম যে ঠাকুরের বাসন টাসনগুলো ধুয়ে নিই। ও যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ আমি কাজটা করে ফেলতে পারবো, তাই আমি ঠাকুরের বাসনগুলো সব বসে বসে ধুয়ে নিলাম। আর আজকে আবহাওয়াটা এতটাই খারাপ না, একদম ভালো লাগছে না। এই থেকে থেকে বৃষ্টি পড়ছে, আবার থেকে থেকে একটু কমছে, মানে এরকমই হচ্ছে। তো সেই কারণের জন্য একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। তো চিকু সোনা ঘুমিয়েছে, অনেকক্ষণ হয়েছে, প্রায় 12:30 বেজে গেছে, এখনও ওঠেনি। তো আমি ভাবলাম ও ঘুমিয়ে থাকতে থাকতে ততক্ষণ আমি আমার কাজগুলো করে নিই। আর বৃহস্পতিবার যেহেতু, তো লক্ষ্মীর ঘর তো পাল্টাতে হয়, তো সেই কারণে আমি বাসনগুলো, ও যদি মানে জেগে থাকে তাহলে আমাকে কিছুই করতে দেবে না, পুরো জল নিয়ে খেলবে। তো আমি এই কারণে বাসনগুলো ও ঘুমাতে ঘুমাতে ধুয়ে নিলাম। আর এদিকে দেখো টাইম কলে জল নেই দেখে আমি অন্য কল থেকে জল এনেছি, মানে ট্যাঙ্কিতে যে জল থাকে উপরে পাম্পের জল, ওটাই বালতিতে করে এনে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে গেলাম ঘরে। তো বাসন টাসনগুলো ধুয়ে এবার গুছিয়ে নিলাম, এবার চিকু সোনা উঠলে অতটা অসুবিধা হবে না। আর এদিকে দেখো আমি ঘরটা মুছবো, তার মধ্যে আমি চিকু সোনার জন্য মাছের ঝোল বসিয়েছিলাম মিষ্টি আলু দিয়ে আর গাজর দিয়ে। তো সে তরকারিটাও আমি একটু দেখে নিলাম যে তরকারিটা হয়েছে কিনা, কিন্তু হয়নি, একটু বাকি আছে। তো আমি সেই তরকারিটা ঢাকা দিয়ে তারপরে আমি ঘরটা মুছে নেব। আমার মানে ও যখন ঘুমায় না, চিকু সোনা যখন ঘুমায় তখন আমার একসঙ্গে অনেকগুলো কাজ করতে হয়।
তো সেই কারণে আমি ভাবলাম তাহলে এদিকে তরকারিটা হতে থাকুক, আমি ওইদিকে ঘরটা মুছে নিই। আর এদিকে দেখো এদিকে চিকু সোনা এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। আর এদিকে দেখো ঘরটার কী অবস্থা। এখন আমি ঘরটা মুছবো, সেই কারণে বালতিতে জল এনে রেখে দিয়েছি। তো এখন ঘরটা মুছে নেবো আমি। আর এইদিকে দেখো চিকু সোনা উঠে গেছে, আর উঠেই বিরক্ত শুরু, মানে ও কথাই শুনতে চাইছে না। আমি ওকে বলছি আয় স্নান করাবো, জামাটা খুলে দিই, ও আসবে না। ও আমাকে ডেকে খাটে তুলছে, আমাকে বলছে খাটে উঠে বসতে। আর আমি ওকে বলছি আয় তোকে স্নান করাবো, শুনছেই না। খুব দুষ্ট হয়ে গেছে, সারাদিন এই করবে ও। আর আমার দেখো স্নান হয়ে গেছে, আমি স্নান করে চলে এসেছি। তো এখন চিকু সোনাকে স্নান করালে আর ওকে স্নানটা করিয়ে তারপরে আমি পুজোটা দেব। কারণ কি অনেকটাই দেরি হয়ে গেছে, ও আজকে ঘুম থেকে উঠেছে তাও প্রায় 1:10-15 হয়ে গেছে। আর তারপরে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে তো আর স্নান করানো যায় না, ঘুম থেকে উঠলেই সঙ্গে সঙ্গে স্নান করালে ঠান্ডা লেগে যায় বাচ্চাদের। তো সেই কারণে ওকে ওঠার 10-15 মিনিট পরে তারপরে স্নান করাবো। তো সেখানে আমার 1:30টার বেশি বেজে গেছে, মানে অনেকটাই দেরি হয়ে গেছে। অন্যদিন ওকে 1টায় স্নান করাই, কিন্তু আজকে পুরো 1:30টা বেজে গেছে। তাই ওকে বারবার করে আমি ডেকে ডেকে কাছে নিচ্ছিলাম যে আসো এটা দেবো ওটা দেবো। আমি এবার ও আবার আমাকে পেয়ারাটা দেখাচ্ছিল, সাইডে পেয়ারা রাখা ছিল, তো ওটাই দেখাচ্ছিল। তো আমি এবার পেয়ারাটা খুলে ওকে একটা পেয়ারা একটু ধুয়ে দিলাম। ও কামড়ে রেখে দিয়েছিল পেয়ারাটাকে, তারপর আমি এবার সেই পেয়ারাটাকে নিয়ে ওকে ধুয়ে তাই ওকে দিলাম যে নাও। আর ও দেখো স্নান করবে বলে বারবার জামাটাকে তুলছে, উপরের দিকে তুলছে আর নামাচ্ছে, বেশ মজা পেয়েছে। এবার আমি পেয়ারাটাকে ওকে দিলাম, বললাম নাও খাও, কিন্তু ও খায় না। ও কী করবে, একটু কামড়াবে, কামড়ে কামড়ে একটু হয়তো 2-3 বার খাবে, খেয়ে তারপরে কী করবে ওটা ফেলে দেবে, মানে ওটা দিয়ে বল খেলবে। ওটাই ওর খেলা, ছুঁড়ে ছুঁড়ে ফেলবে আর বল খেলবে, ওটাকে খেলা মনে করে। দেখো কি করছে দুষ্টুটা। ওই দেখো মুখটাকে কেমন করছে, দেখো দুষ্টু হয়ে গেছে খুব। তো আমি এখন ওকে যাব স্নান করাতে, ওকে আগে স্নানটা করিয়ে নিই। তো স্নান করিয়ে তারপরে আমি এবার পুজোটা দেব। ওকে বারবার করে ডাকছি আর ও তো আসছে না, ও গিয়ে খেলছে, খাটের উপরে শুয়ে পড়ছে, তারপরে উঠে দাঁড়িয়ে পড়ছে, এই করছে। তো আমি চিকু সোনাকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি। তো এখন আমি পুজোটাও দিয়ে নিলাম, কারণ কি পুজোটা দিয়ে তারপরে ওকে খাওয়াবো। নয়তো ওকে খাওয়াতে গেলে আবার তখন অনেক সময় কি হয় কি, আমি ভাতটা মেখে তারপরে আমি আগে একটু মুখে দিয়ে দেখি যে নুন টুন ঠিক আছে কিনা, আবার নুন টুন না হলে না একদমই খেতে চায় না। তো সেই কারণে মাখিয়ে তখন আমাকে একটু মুখে নিতে হয়। তো এই জন্য আমি আগে পুজোটা দিয়ে নিলাম, যে পুজো না দিয়ে তো মুখে কিছু দিতে পারবো না। তো সেখানে আমি পুজোটা দিয়ে নিলাম। এই দেখো ঠাকুর ঘরে দেখো। আর আমাদের ঠাকুর ঘরটা না একদম অল্প জায়গার মধ্যে, কারণ কি যেহেতু আমাদের ঘরটা অনেকটা ছোট, তো সেই কারণে অল্প জায়গার মধ্যেই ছোট্ট একটুখানি আমি একটা ছোট্ট একটা ঠাকুর ঘর বানিয়ে নিয়েছি কাঠমিস্ত্রিকে বলে। তো সেইটাকেই ওখানে রেখে ওখানেই ঠাকুর ঘর করে নিয়েছি। তো সেখানটাতেই পুজো দিই। দেখো তোমরা দেখতে পাবে কতটা ছোট ঠাকুর ঘরটা। তো আমি এখন যাব চিকু। কি করছো, এটা নিয়ে কি করছো? চলো, আরে নোংরার মধ্যে ফেলে দাও, ফেলে দাও। চলো, হাত দেবে না ওটাতে, হাত দেবে না আর। চলে এসো, চলে এসো, চলে এসো, চলো। কি হয়েছে, কি হয়েছে? দেখো চিকু কেমন করছে, দেখো। ওরে বাবারে, চিকু আমাকে কামড়াচ্ছে, কপাল টাকাচ্ছে। চিকু কি হয়েছে, চিকু তোমার কি হয়েছে তোমার? চিকু তুমি কিন্তু খুব দুষ্টু হয়ে গেছো।
চিকু খুব দুষ্টু হয়ে গেছে, এখন শুধু কামড়াবে, আমাকে মারবে, এই হচ্ছে দুষ্টুমি। আর এখন ও হচ্ছে ঘ্যান ঘ্যান করে কান্না করছে, কারণ কি এখন 6:45 বেজে গেছে, তো এই সময়টা একটু ঘুমায়ও, এই সন্ধ্যাবেলাটা এখন একটু ঘুমাবে, ঘুম থেকে আবার সেই 8টার সময় 7:30টার সময় উঠবে, উঠে তারপরে রাত্রে আর ঘুমাতে চাইবে না, রাত্রে বসে বসে এই সবাইকে বিরক্ত করবে ও, মানে এই একটা ওর বাজে অভ্যাস হয়ে গেছে, সন্ধ্যা হলে ওর তখন ঘুমটা পায়। একদিকে ভালো হয়, ও ঘুমালে আমি একটু কাজ করতে পারি, রান্না বান্নাটা করতে পারি। হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল। আসলে কি বলতো, নিজেদের বাড়িঘর না থাকলে যা হয়, আমরা থাকি এক জায়গায় কলকাতায় লোকের বাড়িতে, আর ছেলেটাকে রেখে এসেছি গ্রামে, আমার শাশুড়ি যা সবার কাছে থাকে, তো ছেলেটা ওখানে থাকতেই চায় না, খুব কান্নাকাটি করে, ফোন করলেই বলে মা আমাকে নিয়ে যাও, আমি থাকবো না, আমাকে নিয়ে যাও, কান্নাকাটি করে, খুব কষ্ট লাগে। কিন্তু কী করবো বলো তো, এখন ওকে এখানে রাখাও যায় না, এখানে জায়গাও ছোট সবার হয় না, তার জন্য ওকে বাড়িতে রেখে আসতে হয়। আর ছেলেটার জন্য কষ্টও লাগে, ও খুব কান্নাকাটি করছে, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, ভালো লাগছে না, তো মনটা খুবই খারাপ হয়ে যায় যে কি করব। যদি নিজেদের একটা বাড়িঘর হতো, একটা ঘর করতে পারতাম, আমাদের ঘর হয়নি, ঘর করতে পারিনি এখনও, তো সেই কারণে আপাতত কলকাতায় থাকা, মানে এখানে তো একমাত্র কাজের সূত্রেই থাকা, যে যাতে কাজবাজ করে অন্তত নিজেদের বাড়িঘরটা ঠিকঠাক করে করতে পারি, তো সেই কারণেই এখানে থাকা। সেই জন্য মনটা খুব খারাপ লাগছে ছেলেটার জন্য। হট করে ফোন করলো সন্ধ্যেবেলা, ফোন করার পরে ওর সাথে কথা বলে মানে মনটা খুবই খারাপ হয়ে গেল, কিছুই ভালো লাগছে না আর, যে কি করব কি না করব এটাই ভাবছি, যে কি করব। ছেলেটাকে বাড়িতে নিয়ে আসবো, ওখানে আবার পড়াশুনো করে, এখানে বাড়িতে নিয়ে আসলে ওর পড়াশুনোর ক্ষতি হয়ে যাবে, পড়াশুনো করতে চায় না, এমনিই বাচ্চা মানুষ, খেলার প্রতি খুব মন, পড়াশুনো করতে চায় না, তারপরে যদি একবার এখানে একবার ওখানে নিয়ে যায়, তখন ও পড়াশোনার দিকে মনই থাকবে না। সেটাই ভাবছি বসে বসে, যে মানুষের বাড়িঘর না থাকলে নিজেদের কত কষ্ট করতে হয়, ছেলে মেয়েকে দূরে রেখে থাকতে হয়, ভালো লাগে না কিছুই।